আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দারুল আমাল একাডেমির সমস্ত সম্মানিত স্টুডেন্টদেরকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। যে কোরআনের মহাব্বতে আপনারা দেখছি বিজনেসের মধ্যে থেকেও, কাজ কামের মধ্যে থেকেও কোরআনের মহাব্বতে আপনারা এসছেন, জড়ো হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আশা, জড়ো হওয়া, শোনা, বলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আর এই কোরআনের মহাব্বত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা উঠতে পারি এবং এটা যেন ইখলাসের সাথে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাস দান করুন। আজকেরে আমরা কোরআন তাফসিরের জন্য, কোরআন তাফসির শোনার জন্য একত্রিত হয়েছি। আজকেরে যে সূরা হবে সেটা হলো, আমি আপনাদের সামনে সূরাটা খুলে দিই। সূরা লাহাব হবে। গত তাফসিরে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা তাফসির করেছি। আর তার আগে আমরা সূরা ফাতিহারও তাফসির শুনেছি। আজকেরে আমরা সূরা লাহাবের তাফসির শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল লাহাবি মাক্কিয়্যাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরার নাম সূরা লাহাব। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরাতে কুল 5টি আয়াত রয়েছে। এই সূরাটা ওই সময় নাজিল হয়েছিল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা শুআরা 214 নম্বর আয়াত অবতীর্ণ হয়। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করছেন যে তুমি তোমার করিবী রিশতেদার যারা আছে, আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে, তাদেরকে তুমি আমার আযাব থেকে ভয় দেখাও। আমার আযাব হলো বড় কঠিন। আমার আযাব থেকে তাদেরকে তুমি ভয় দেখাও, তাদেরকে তুমি আমার পথের দিকে ডাকো, তোমার তরিকার দিকে ডাকো, আমার পথের দিকে ডাকো। এই সূরার শানে নুজুল, সূরা শুআরা 214 নম্বর আয়াতের সাথে এই সূরার সম্পর্ক কি? ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপরে যখন হুকুম হলো যে তুমি তোমার করিবী রিশতেদারকে আমার আযাবের কথা বলো, ভয় দেখাও, তারা যেন আমার পথে আসে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশবাসীকে, খানদানে কুরাইশ, ওটা আল্লাহর আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামও কুরাইশি খানদানে ছিলেন। তো খানদানে কুরাইশকে সফা পাহাড়, কোহে সফা, সফা পাহাড়ের উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চড়ে, তখন তো আর এরকম ছিল না যে আমি একটা এই লিঙ্ক পাঠিয়েছি আর আপনারা সবাই একত্রিত হয়েছেন, বা তখন তো মাইক ছিল না যে মাইকে হেঁকে অ্যানাউন্স করে সবাইকে একত্রিত করবে। তখন নিয়ম ছিল কোনো বিষয় হলে পাহাড়ের উপর উঠে একটা আওয়াজ দিলে পাহাড়ের চতুর্দিকে মানুষ বসবাস করতো, তারা এসে এক জায়গায় জমা হতো। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাহাড়ের উপর উঠে, পাহাড়টার নাম ছিল সফা, যেটা আমরা যারা ওমরায় গেছি বা হজে যারা আমরা গিয়েছি তারা জানি, সফা মারোয়া পাহাড়, দুটো পাহাড় দুই দিকে। তো ওই সফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, কুরাইশবাসী তোমরা এক জায়গায় হয়ে যাও, আওয়াজ দিয়েছে। তো চতুর্দিক থেকে কুরাইশবাসীরা এক জায়গা হয়েছে।
ওরা এতটুকু জানতো, কুফফারে মক্কা এতটুকু জানতো যে আল্লাহ রসুল কোনোদিন মিথ্যে কথা বলে না। ওরা এতটুকু জানতো আল্লাহ রসুল কাউকে ধোকা দেয় না। এতটুকু জানতো আল্লাহ রসুল কারের মাল চুরি করে না, কারের হক মারে না। মোহাম্মদ যা কিছু বলে সত্য বলে। কিন্তু একটা কথা তারা মানতো না, সেটা হলো যখন দিনের কথা তাদেরকে দাওয়াত দিত, আল্লাহর পথে এসো, আমাকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, তখন তারা অস্বীকার করত। এক জায়গায় তাদের প্রবলেম। বাকি মোহাম্মদের সব কথা তারা মানতে রাজি, মোহাম্মদ রেখেছে, সবাই জড়ো হয়ে গিয়েছে। তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দাওয়াত দিলেন যে বলো, যদি আমি বলি এই পাহাড়ের অপোজিট সাইডে, বিপরীত সাইডে একটা লস্কর অপেক্ষা করছে, যারা সকালে হোক বা সন্ধ্যা হোক তোমাদের উপরে আচানক হামলা করে দেবে, তোমরা কি একথাকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলছে, অবশ্যই আমরা বিশ্বাস করি, কেন আপনি মিথ্যা বলতে পারেন না। এই জিনিসটা কিন্তু এক বাক্যে মেনে নিল যে পাহাড়ের বিপরীত সাইডে কারা আছে, লস্কর আছে, তোমাদের উপরে হামলা করবে, এটা এক বাক্যে মেনে নিল। তারপরে বলছে যে আমি তোমাদেরকে আজকের জড়ো করেছি ওই আযাবের, ওই আযাব থেকে তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি, যে আযাবটা অতি কাছাকাছি। সুতরাং তোমরা আমাকে মেনে নাও আল্লাহ রসুল হিসাবে, এবং আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে তোমরা মেনে নাও। তখন আবু লাহাব, আমরা সবাই জানি আবু লাহাব, যার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু কুন্নিয়াত নাম যেটা আবু লাহাব। আবু লাহাবের নামের অর্থ হলো জাহান্নামী। যদি লগাত অনুযায়ী মানে যদি খোঁজা যায়, তো আবু লাহাবের মানে বের করা হবে আগওয়ালা, মানে আগুনের বাপ, মানে জাহান্নামী। তখন আবু লাহাব বলছে যে মোহাম্মদ বরবাদ হয়ে যাক, হালাক হয়ে যাক, এই কাজের জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? এই কথা বলার জন্য কি তুমি আমাদের ডেকেছো? মোহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, হালাক হয়ে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে এই সূরা অবতীর্ণ করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই অর্থ কি? যে মোহাম্মদ হালাকাতের কথা আবু লাহাব ঘোষণা করছে, ওপর থেকে আল্লাহ ঘোষণা করছে আবু লাহাবের হাত হালাক হয়ে যাক এবং ও বরবাদ হয়ে যাক। এখানে হাত অর্থ ইয়াদুন মানে আসে হাত আরবি থেকে, কিন্তু এখানে হাত থেকে পুরো জাত মুরাদ, পুরো জিসিম মুরাদ। হাত থেকে মানে আরবি জিনিসটা এমন যে কোনো শব্দ বলে অন্য কোনো জিনিসের মুরাদ নাই, তো এখানে হাত বলে পুরো শরীর মুরাদ নিচ্ছে। যে মোট কথা আবু লাহাবের পুরো জিসিম, যে আবু লাহাব পুরো জাত, আবু লাহাব হালাক হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব হালাক হোক এবং ও বরবাদ হয়ে যাক। শুধু ও নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং ওর মাল এবং ওর কামাই যে জিনিসগুলো আছে, কোনো জিনিস ওর কোনো কাজে আসবে না। মানে কোনো জিনিস ওকে কিছু ফায়দা দেবে না, বাঁচাতে পারবে না। মালুহু মানে মাল, আর কাসাব মানে হলো কামানো জিনিস। যেমন আমরা কোনো ইনকাম করে কোনো জিনিস কামিয়ে রেখেছি, সেটা। সায়াসলা নারং যাতা লাহাব, সিন থেকে মুরাদ খুব অল্প দিনের মধ্যে, কাছাকাছি, সিন থেকে আনকারিব করা হয়, এবং খুব অল্প দিনের মধ্যে ও ভয়ানক আগুন, ভয়ানক আগুন ওর গ্রেফতার করবে, মানে ভয়ানক আগুনের মধ্যে ও প্রবেশ করবে। শুধু ও নয়, ওয়াম রাতুহু, এবং ওর বিবিও, ওর বিবিটাকে হাম্মালাতাল হাতব, যে লকড়ি লাদনে ওয়ালি, কাঠ,
বোঝা বেঁধে যারা নিয়ে আসে তাদেরকে বলা হাম্মালাতাল হাতব। যারা জঙ্গল থেকে হোক বা কোনো জায়গা থেকে কাঠ একটা বান্ডিল করে নিয়ে আসে, তো এখানে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব এর মুরাদ হলো যে আবুল আহাবের বিবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত কাঁটাদার কাঁটাদার গাছ থাকতো কেটে জঙ্গল থেকে, সেগুলো নিয়ে এসে আল্লাহ রসুল যেখানে হাঁটতেন সেখানে রাস্তায় বিছিয়ে দিতেন। তো ল্যাকড়ি লাদনেওয়ালি, কাঠ লাদনেওয়ালা, কাঠ বোঝা বেঁধে আনে এরকম যে মেয়ে, সেটা হলো ওর বিবি। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। এবং ওই আবুল আহাবের গোলায় একটা চেন থাকবে, তার নিশানি হবে জাহান্নামের নিশানি। এই সূরা থেকে আমরা বুঝতে পারলাম যে আবুল আহাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতের উপরে যখন এনকার করলো, যে তুমি কি এই কাজের জন্য, এই কথা বলার জন্য আমাদেরকে জড়ো করেছো, তারপরে যখন আল্লাহ রসুলের উপরে যখন লানত করলো যে তুমি বরবাদ হও মোহাম্মদ, তুমি বরবাদ হয়ে যাও, তখন আল্লাহ উপর থেকে এই কথাটা বরদাস্ত না করে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরফ থেকে জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে মোহাম্মদ এখানে হালাক হবে না, হালাক হবে তো আবুল আহাব হবে। এই ঘটনার কিছুদিন পরে যে বলছে না সায়াসুল্লাহ না রং জাত লাহাব, এখানে একটা প্রশ্ন ওঠে, আমি এটা ক্লিয়ার করে দিই যে আবুল আহাব তো আল্লাহ রসুলের উপরে লানত করেছে, তাই এখানে অবতীর্ণ হলো সূরাটা। তো ওয়ামরাহাতু কেন নিয়ে আসলো, ওনার বিবির কথা কেন বললো? ওনার বিবির কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে ওনার বিবিও আল্লাহ রসুলের খেলাফ দুশ্মনী করত। আল্লাহ রসুল যেখানে হাঁটতেন সেখানে কাঁটাদার কাঁটাদার গাছ এনে, কাঁটাদার গাছের ডাল এনে সেখানে রাস্তায় বিছিয়ে দিত, এবং আল্লাহ রসুলের এই পায়ে থেকে রক্ত বের হতো, জখমি হয়ে যেত। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আবু লাহাবের সঙ্গে ওর বিবিকেও সামিল করে নিয়েছে। আর এটা শুধুমাত্র একটা ঘটনার পরেই অবতীর্ণ হয়, আয়াত সূরাটি নাজিল হয়নি। রেওয়ায়েতের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেখানে দাওয়াত দিয়ে দিতে যেতেন, দিনের কথা বলতে যেতেন, তো আবু লাহাব এত বড় শয়তান ছিল যে আল্লাহ রসুলের পিছনে পাথর মারতে মারতে যেত, এবং আল্লাহ রসুলের গায়ে থেকে রক্ত, শরীর থেকে রক্ত বইতে বইতে পায়ে জমাট বেঁধে যেত। মোট কথা সর্বদিক থেকে আবু লাহাব আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি নাজিল করে দিয়েছে এই সূরা অবতীর্ণ হওয়ার কিছুদিন পরে। এই সূরা অবতীর্ণ হওয়ার কিছুদিন পরে আবু লাহাব এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, যে রোগের কারণে আবু লাহাবের ঘর থেকে বের করে দিয়েছে। কেন? এই রোগটা ছোঁয়াটে রোগ। ঘরওয়ালারা সবাই বলেছে যে এই রোগটা ছোঁয়াটে রোগ, যদি একে ঘর থেকে বের না করা হয় তাহলে ওই রোগটা আমাদের হতে পারে। কত বড় বেইজ্জতি হলো! ঘর থেকে বের করে এমন একটা জায়গায় করে দিল, সেই জায়গায় কেউ দেখভাল করেওয়ালাও ছিল না। সূরার মধ্যে কি এলো? যে ওর মাল এবং ওর কামাই করা জিনিস কোনো কাজে আসবে না। সূরাতে আসলো না দ্বিতীয় আয়াতে, দেখাচ্ছি আমি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা কিছু ওর মাল আছে, যা কিছু ওর কামাই আছে, কোনো কাজে আসবে না। তো এমন একটা রোগে আক্রান্ত হলো, বাড়ি থেকে বাড়িওয়ালারা সবাই, ফ্যামিলিওয়ালারা সবাই বের করে তাকে বাইরে বের করে দিল, যে ছোঁয়াটে রোগ, বাইরে বের করো। তারপরে পুরো শরীর পৌঁছতে 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 এমন জায়গায় পৌঁছে গেল, পুরো শরীর পৌঁছে গেল, ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত ওই লাশের কাছে কেউ যায়নি। 3 দিন লাশ কেউ ছোঁয়নি। তারপরে বাইরে থেকে ভাড়াটিয়া লোক নিয়ে এসে
তারা কি করলো, একটা গর্ত খুললো, ওই গর্তের মধ্যে ওকে ফেলে দেওয়া হলো, ফেলে দিয়ে পাথর দিয়ে ভরে দেওয়া হলো। তো ওই ব্যক্তিটার আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করার কারণে দুনিয়াটা তার জন্য কোনো কাজে আসলো না, দুনিয়াতে জলিল, অপমান, অপদস্থ, এবং আখিরাতে তো জাহান্নামী। ব্যাখ্যার মধ্যে এসছে, তাফসিরের মধ্যে, যে আবু লাহাবের নামের মানের অর্থ হলো, এখানে তো বলতে পারতো ওর আসল নাম তো আব্দুল উজ্জা, তো ওখানে বলতে পারতো না তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা, এখানে আবু লাহাব নাম কেন নিয়ে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তো কুন্নিয়াত নাম, আসল নাম কিন্তু ওর আব্দুল উজ্জা, কিন্তু কুন্নিয়াত নাম নিয়ে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবু লাহাব। তো ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে এখানে আবু লাহাব মানে জাহান্নামী, আর যেহেতু ও জাহান্নামী সেই জন্য করে আল্লাহ আব্দুল উজ্জা না বলে আবি লাহাব বলেছেন। তো দুনিয়া তো অপদস্থ, জাহান্নামী ঘোষণা হয়ে গেল, দুনিয়াতে নিজের ফ্যামিলি পর্যন্ত তার গায়ে হাত দিল না, এমন একটা রোগে আক্রান্ত হলো, তার কাফন দাফনও হলো না, কিচ্ছু হলো না। তার সাথে সাথে তাকে দুনিয়াতে সবাই ঘৃণার চোখে দেখলো, এবং বলে দিল যে খুব কাছাকাছি তার জন্য আগ অপেক্ষা করছে, সে আগটা হবে ভয়ানক আগ, এবং ওর বিবিও সমেত এই লানতের মধ্যে আছে, এবং কেয়ামতের ময়দানে সবাইকে নিশানি করার জন্য, সবাইকে চেনানোর জন্য ওর গলায় একটা চেন হবে, যে চেনটা আগুনের চেন হবে। শুধু চিন্তা করার বিষয় এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপরে যেগুলো অবতীর্ণ হয়েছে, যে যে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছে, সেগুলো এনকার করার কারণে যদি এত বড় লানতের মধ্যে পড়ে, তাহলে আমাদের থেকেও খুব সতর্ক থাকা দরকার, যে যা কিছু আল্লাহর হুকুম আছে, আল্লাহ রসুলের তরিকা আছে, সেগুলো আমাদেরকেও তিল তিল ভাবে মেনে নেওয়া উচিত। আমল করতে পারি আর নাই পারি, একটা জিনিস খুব মাথায় রাখেন, নামাজ পড়াটা কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। কোনো ব্যক্তি ব্যস্ততার কারণে আদায় করতে পারেনি, সে গুনাহে কাবিরার মধ্যে পড়বে, কিন্তু যদি নামাজটা এনকার করে বসে, সে কুফরির মধ্যে পড়ে যাবে। একটা হয় এনকার, আর একটা হয় আদায় না করতে পারা। এটা আমি বলছি না যে আদায় করো না, সবাইকে আদায় করা উচিত। তো এখানে ও এনকার করেছিল, সেই জন্য করে এত বড় হালাকাতের মধ্যে পড়লো। সুতরাং আমাদেরকেও প্রতিটা বিষয়ে খেয়াল রাখা দরকার, যে আমি আমল করতে পারি আর নাই পারি, সর্বপ্রথম কানে যখন পড়বে মেনে নেওয়া উচিত। কোন ধরনের এসকাল, একতেলা, প্রশ্ন, অনেকে আছে না চালাকি করে দিনের ব্যাপারে, এটা কেন হলো, আল্লাহ এটা কেন ফরজ করলো, এটা কেন বা হলো, এই কেন কেন কি জন্য, এই সমস্ত যে প্রশ্ন তুলবে, সে কিন্তু ওই হালাকাতের দরজায় পৌঁছে যাবে, কুফরের দরজায় পৌঁছে যাবে। কেন? সে এক ধরনের এনকার করছে। আমাদেরকে খুব সতর্ক থাকা দরকার এই বিষয়ে, যে কোরআনে যা কিছু আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা, যা কিছু আমাদেরকে আদায় করার জন্য হুকুম করেছে, আল্লাহ রসুলের যা কিছু সুন্নত তরিকা যেগুলো রয়েছে, আমি আদায় করতে পারি আর নাই পারি মেনে নেওয়া। তাহলে আমরা কুফরির গুনার মধ্যে পড়বো না, আমরা কাফির হব না। আর যদি আমরা আদায় না করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে আদায় করতে করতে দেখা যাবে সব আদায় করে নেব, কিন্তু এনকার তো করছি না। আজকে আমি 4 ওয়াক্ত নামাজ পড়েছি, 1 ওয়াক্ত নামাজ আমি জানি আমার উপরে ফরজ আছে, আমি আদায় করা উচিত ছিল, কিন্তু আমি মানছি এটা যে আমার উপরে ফরজ আদায় করতে হবে, কিন্তু সুস্থির কারণে হোক বা কাজের কারণে হোক আমার ছেড়ে গিয়েছে, তাহলে সেটা আমাকে কাজা তুলে দিতে হবে বা আদায় করে দিতে হবে। কিন্তু এনকার তো করছি না, কিন্তু যদি এনকারের জায়গায় পৌঁছে যায়, তখন বড় একটা বিষয় হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে দিনের ব্যাপারে বড় চালাকি করে, মুসলমান, কিন্তু এসকাল করে, আকেলমান্দি দেখায়, বুদ্ধি দেখায়, বুদ্ধি কাজ করায়, যে এইটা এখানে কেন হলো, এটা না হলে মনে হয় ভালো হতো, ইসলামে যেন এটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে।
আমি ডাইরেক্ট কানে শুনেছি। আমার কাছে এসে বলছে একজন, কারের নাম বলছি না, যে ইসলামে এই বিষয়টা যেন বড্ড বাড়াবাড়ি। নাউজবিল্লাহ, এরকম কথা উচ্চারণ করা, সে কাফির। আপনার কাছে ভালো লাগুক আর নাই লাগুক, আপনার বুঝি আসুক আর নাই আসুক, যেটা আল্লাহ বলেছে ওটাই আপনাকে মানতে হবে। এর নাম হলো ইসলাম। ইসলামের আসল মানে কি? সর ঝুকানা, মাথা নত করা, মেনে নেওয়া। আপনার বুদ্ধিতে হয়তো অনেক জিনিস কাজ করবে না, তো সেই জন্য করে আমরা সব সময় এটা খেয়াল রাখবো। মাশাআল্লাহ, আজকের অনেক ভাই এসেছেন কোরআন তাফসিরে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। অনেক ভাইকে দেখতে পাচ্ছি আজকের। আপনারা সবাই শুক্রবার সকালে কিন্তু অনেকে মিস করছেন। শুক্রবার সকালেও এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্নতের ক্লাস হচ্ছে। অবশ্যই সবাই চেষ্টা করবেন শুক্রবার সকালেও আসার, অ্যাটেন্ড করার। আজকের মাশাআল্লাহ অনেক ভাই এসছে। বেশি লম্বা করবো না, আবার আজকের অনেকের 8টায় থেকে ক্লাসও আছে। 7টা 28 হয়ে গিয়েছে। আজকেকার সূরার তাব্বাতিয়াদার ব্যাখ্যা এতটুকুই ছিল, খুব বেশি ব্যাখ্যা নয়। আচ্ছা, একটা কথা বলবেন বলছেন নজরুল ইসলাম ভাই, বলেন ভাই। মিউট খোলেন। আপনার মিউট করা আছে, আনমিউট করেন। ওহো, সরি সরি, 1 মিনিট। আমার, আচ্ছা এবার খোলেন। পারমিশন দেওয়া ছিল না, একদম খেয়াল ছিল না। হ্যাঁ হুজুর, আমি বলতেছিলাম ওই শুক্রবারেরটা 8টার সময় না করে একটু টাইমটা চেঞ্জ করলে ভালো হতো না? 8টার সময় অনেকে ধরুন বেলাতে গাড়ি ঘোড়া বা অনেক কাজে বেরোয় তো, 7টায় একটু বেলার দিকে করতেন, আচ্ছা, মনে হয় অনেকের ভালো। যেরকম কিছু মানুষের অসুবিধা হচ্ছে, ওরকম কিছু মানুষের সুবিধাও হবে। তবে ওই যে সময়টা করছি, আমাদের এখানে যে ক্লাস চালু হয় সকাল 6টা 40 থেকে ক্লাসটা হ্যাঁ চালু হয়, ওই টাইম থেকে এই জন্য করছি যারা ক্লাস করে ওই টাইমে ফ্রি থাকে। এবারে 8টায় থেকে বেশিরভাগ মানুষ কিন্তু 8টা 7:30 থেকে কাজে বেরিয়ে যায়। আমাদের কাছে যা ছাত্র আছে বেশিরভাগ সব সকালে কাজে বেরিয়ে যায় 7:30 8টা। তো আমি চেষ্টা করছি হ্যাঁ। 7:30টার আগে আগে শেষ করার। 6টা 40 থেকে জি সাড়ে হুজুর। সাতটার মধ্যে মধ্যে ওটা শেষ করে দেবো। 6টা 40-এ চালু করলে খুব ভালো হয়, মানে 7:30টার এদিকে, মানে আমরা তো 7:30টা বাজলেই রুম থেকে বেরিয়ে যাই। আচ্ছা হুজুর, আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল একটু রাখবো ওটা জানতে ছটা চাইছিলাম। চল্লিশ থেকেই করার, ইনশাল্লাহ 6টা 40 থেকেই করবো। বলছি রাত্রে থাকলে তো যেটা জানতে ভালোই হতো, চাইছিলাম। একটা কথা বলবো। হ্যাঁ, রাত্রে আমার অসুবিধা, আমি রাত্রে একটা ক্লাস করি, তো ওই জন্য করে রাত্রে আমি পারি না। আপনাদের ক্লাস নয়, অন্য কাউ ক্লাস করি আর কি। বলছি জি ওই হুজুর, একটা কথা বলবো। যেরকম ক্লাস করি ওই ভিডিও তোমার আছে ইউটিউবে দেখা যায়, এটা যদি ইউটিউব থেকে দেখা যায় তো পরে খুব দেখা সুবিধা যায়, হতো। এটাও দেখা যায়, এটাও দেখা যাবে। এই এটা এই দিয়ে দেবো। লিঙ্কটা আমাদের ছেড়ে দিবেন। আমরা তো সবসময় সকালে ক্লাসে জয়েন হতে পারি না, জি হুজুর, সকালে ক্লাসে গ্রুপে আমরা দিবেন, দেখতে গ্রুপে দিলে হয়ে যাবে। গ্রুপে দিচ্ছি তো, এর আগের বারে শুক্রবারে ক্লাস সুন্নতে সুন্নতের বান্ডা স- গ্রুপে দিয়েছি। জি হ্যাঁ জি হুজুর, হুজুর, একটা কথা দেখেছি বলবো আমি হুজুর। এবারে শুক্রবারে দিয়েছিল তো গ্রুপে। জি আছি। বলেন। হুজুর এ, একটা কথা, রাবু একটা শেখ প্রশ্ন ভাই বলবো বলেন। আমি। হুম। জি হুজুর, আমি বলেছিলাম কোরআন যেখানে পড়ছি, হুম 111 নম্বর ক্লাস। হুম। আমি বলেছিলাম কি, ক্লাসটা একটু আমি মানে ওই ক্লাসে থাকবো, তবে নতুন করে নুরানি কায়দা পড়ার লাগে বলেছিলাম। হেল্পলাইনে আপনার সাথে যোগাযোগ করেন না, কথা আপনাদের জন্য বল। তো হেল্পলাইন আছে, হেল্পলাইনে কথা বলেন। এখানে এই সমস্ত বিষয়ে আলোচনা না করা ভালো। এটা ঠিক। হুজুর, হেল্পলাইন থেকে তো একটু সবাই হেল্প বলতে পাচ্ছেন না? একটু বলেন তো, আপনারা হেল্পলাইন থেকে হেল্প পাচ্ছেন তো? হ্যাঁ জি হ্যাঁ, জি, হেল্পলাইন আলহামদুলিল্লাহ। থেকে বহুত জি জি হেল্প হচ্ছে, হেল্পলাইন থেকে আলহামদুলিল্লাহ। হেল্প পাচ্ছেন, সাপোর্ট অ্যাডমিনকে পড়া শুনিয়ে উত্তর পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি বাজি বাজি। পাচ্ছি জি জি। পাচ্ছি। জি জি জি, সার্ভিস আর আলহামদুলিল্লাহ হুজুর, দেখছি তো খুব ভালো। আপনারাও পড়া শোনাচ্ছেন, আমি মাঝে মাঝে গিয়ে শুনে দেখি, খুব ভালো পড়া শোনাচ্ছেন। কিছু জন আছে আমার সুস্তি পড়া করছে শোনেন, শোনাচ্ছে না, কিন্তু বেশিরভাগ পড়া শোনাচ্ছে, খুব ভালো পড়া আমার পড়া শোনাচ্ছে শোনেন। সাপোর্ট। হুজুর, আমি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি মনে করেন যে অসুস্থ মানুষ তো, তাই আমি পিছনের ক্লাসগুলো পড়া শোনাতে পারিনি আমি। তো ক্লাস পড়া করতেও পারিনি বা পড়া শোনাতে পারিনি আমি। তাহলে এগুলো কি অসুবিধা নেই, করবো? আস্তে আস্তে একটা একটা করে পিছন থেকে তোলেন আর হুজুর সামনের একটা পড়াটা জিনিস তৈরি জানতে করেন। চাইছিলাম। কোরআনে এমন একটা বিষয়, কেউ যদি সূরা নাস থেকে শুরু না করে 15 পারায় থেকে শুরু করে, সেখানেও ওই জিনিস পাবে, আর 10 পারায় থেকে শুরু করলে ওই জিনিস পাবে। তো যেটা ছেড়ে গিয়েছে একটা একদম একটা করে পিছন থেকে তোলেন আর সামনের পড়াটা ভালোভাবে করে করে সাপোর্ট অ্যাডমিনকে শোনান। ঠিক আছে।
আর ওই পিছন থেকে একটা একটা জিনিস করে জানতে সূরা অর্ধেক করে সূরা সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে শুনিয়ে ওই কভার করে নেন। হুজুর, একটা জিনিস জানতে চাইছিলাম। বলেন। বলছিলাম হুজুর, কে বলছেন বলেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? মনিরুল বলছিলাম হুজুর। আচ্ছা আচ্ছা, এমডি মনিরুল ইসলাম ভাই বলেন, বাকি সবাই মিউট করে নেন। বলেন মনিরুল ভাই বলেন। ওই বলছিলাম কি, আমার একটু মানে ভূতে পাওয়া মতো আছে, তো একটু আজে বাজে চিন্তা করে ফেলি। যেটা আপনি একটু আগে যেটা বললেন যে যদি কোনো অন্য চিন্তায় চলে যায় তাহলে হয়ে যাবে, যেরকম এই যে করোনা গিয়েছে না, তা মানে আমার মাথায় এরকম একটা চিন্তা এসে যাচ্ছে যে ধরুন কাল কিয়ামতের মাঠে তো কেউ হবে না, কাল কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, যেমন যেমন করোনায় তো আমরা যেন মনে করলাম যে পৃথিবীতে যেন একটা কিয়ামত হয়ে যাচ্ছে। এরকম কোনো চিন্তা ভাবনা এলে কি খারাপ জায়গায় চলে যাচ্ছে? যখন ওপর থেকে কোনো বালা মুসিবত আসবে আর সেটা গ্রেপ্তার হচ্ছেন, তো সেখানে তওবা করতে হবে যে আমাদের নিশ্চয়ই কোনো ভুলের কারণে হয়তো আল্লাহ আমাদের আযাব দিচ্ছেন। তো তার থেকে তওবা করা যে আল্লাহ আমরা যা কিছু গুনাহ করেছি মাফ করে দেন, এবং সদকা করা। বাকি এসব কোনো চিন্তা ভাবনা কিছু না। না হুজুর, বলছি যে মাথায় যদি এরকম কোনো চিন্তা চলে আসে বা মানে গবেষণা বলতে চলে যায়, তাহলে কি ওটা কি খারাপ জায়গায় চলে গবেষণা যাবে? থেকে যখন যাবে আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন। সেই জন্য তো এই কোরআনের তাফসিরের ক্লাস। যখন আপনাদের মাথায় কোনো অন্য জিনিস চলে আসবে তখন সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমার দ্বারা। মাথায় শয়তান আপনি নিয়ে আসছেন না, ওটা শয়তান আপনার মাথায় গুঁজে দিচ্ছে। তো আস্তাগফার পড়বেন, আল্লাহর নাম নেবেন, শয়তান বেরিয়ে যাবে। শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে যখন ইস্তেগফার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়বেন। বলছি হুজুর, এই ক্লাসটার পরে আপনার এটা ইউটিউবে চ্যানেল দেবেন তো? হ্যাঁ, বলছি এই ক্লাসটা হয়ে গেলে তারপরে মানে আমার যে ক্লাসটা আমি করলাম এটা ইউটিউবে দেখতে পাবো তো, জি যেরকম জি জি, ইউটিউবে ক্লাসগুলো দেখতে পাবেন এবং আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে এই ক্লাসের। হুজুর, স্যার যেরকম আমাকে তফসিরটা একবার যদি লিঙ্কটা পাঠাতেন। এটা বলছে যে তোমাদের প্রত্যেক জনের মোবাইলে চলে যাবে, তাও মানুষ কেন কি জানি জিজ্ঞেস আচ্ছা, করছে। আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা সবাই একই প্রশ্ন করছেন তো আমি বলে দিচ্ছি। আপনি বলেন। না, সবাইকে মিউট করে দিই, না হলে হবে না। এক কথা এক কথা বলছি, সবাই এক এক কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই যে ভিডিও রেকর্ড চলছে, এই ভিডিও রেকর্ডের পুরো লিঙ্কটা আপনাদের গ্রুপে যাবে। আমাদের ফেসবুক পেজ, আপনারা জানি না হয়তো আপনারা কিরকম কি মোবাইল ইউজ করেন, দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ যদি আপনি ফলো করে রাখেন, তো আমরা এখান থেকে যা কিছু ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনারা ইউটিউব চালান, তো ইউটিউব চালান, ইউটিউবে দারুল আমাল একাডেমি লিখে সার্চ করে ওখানে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর নোটিফিকেশন বাটনটা যদি অন করে দেন, তো এখান থেকে যা কিছু ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো আপনারা অনেক জিনিস ইউজ করছেন, তার মধ্যে দারুল আমাল একাডেমিটা ফেসবুক থেকে আর ইউটিউব থেকে খুঁজে এটা ফেসবুক পেজে ফলো করেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেন, দিলে তো আপনার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় কথা, এটার রেকর্ডিংটা আমরা আপনাদের প্রত্যেকটা ক্লাসের গ্রুপেও দিয়ে দেবো, ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে, সব জায়গায় থাকবে। আপনারা সব জায়গায় দেখতে পাবেন, দারুল আমাল একাডেমি যতগুলো যা কিছু আছে সব জায়গায় দেখতে পাবেন। ঠিক আছে? আর এ বিষয় নিয়ে আর কোনোদিন নেক্সট প্রশ্ন করবেন না। যতগুলো ভিডিও এখানে হয় সমস্ত সবকিছু ছাড়া হয়, শুধু একবারেই একটা মিস হয়ে গিয়েছিল, আমি মানে ভুল করে ডিলেট মেরে দিয়েছিলাম। ডিলেট মারা ছিল না, মেরে দিয়েছে না, সেটাই যায়নি। বাকি কোরআন তাফসির সব যাবে, একটা কোরআন তাফসির শুধু যায়নি, সেটা ডিলেট হয়ে গিয়েছিল। তো সবাই এখন 8টায় থেকে অনেক ভাইয়ের ক্লাস আছে, আমি এই পর্যন্ত ইতি করছি। সূরা তাব্বাত ইয়াদার তাফসির আপনারা অনেকে বুঝতে পেরেছেন, এবং খেয়াল রাখবেন এটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আরো একবার রেকর্ডিংটা দেখে নেবেন। খুব ভালো তাফসির ছিল সূরাত, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয়ও আছে। সবকিছু খুলেও আমি বলিনি, যেহেতু এটা পুরো অনলাইন, যেহেতু জিনিসটা ছড়াচ্ছে পুরো অনলাইনে, তো অনেক ভাষা আমরা মেনটেন করেও বলতে হয়। তো সেই জন্য আপনারা অনেক কিছু মাথা লাগিয়ে এখান থেকে বুঝে নেবেন, এবং ওর থেকে আপনাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমাদের চলাফেরা অনেক চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ রসুলের সুন্নতের প্রতি অনেক মহাব্বত বেড়ে যাওয়ার কথা এই তাফসির থেকে। আর আল্লাহর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাওয়ার কথা। যদি না হয়, এই তাফসির থেকে যদি আল্লাহ রসুলের সুন্নতের প্রতি মহাব্বত না আসে, আল্লাহর প্রতি ভালোবাসা না বাড়ে, তাহলে কিন্তু ফায়দা হবে না। আর আপনারা এটাকেও দরখাস্ত করবেন না সাপোর্টের কাছে, যে হুজুর সুন্নতের ভান্ডারের ক্লাস করছে, ওখানে মাত্র দুটো জিনিস আলোচনা করলো, আরো তো অনেক সময় ছিল আলোচনা করতে পারতো। দেখুন, এই সমস্ত ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের জিন্দেগি চেঞ্জ করার বিষয়, আমলে পরিণত করার বিষয়। একটা খানার শুরুতে বিসমিল্লাহ পড়া, এই জিনিসটা আমরা বারবার মনে করছি একসাথে অনেকগুলো নিলে আমাদের শেখা হবে, কিন্তু শিখে কি লাভ?
এই এক সপ্তাহের মধ্যে কোনো জিনিস আমল না করে শুধু একটা জিনিস ফোকায় রাখতে হবে, আমি কোনো জিনিস খাচ্ছি বিসমিল্লাহ শুরুতে বলছি কিনা, আমি হাত ধুচ্ছি কিনা। যেটা আমলে পরিণত করার নাম হলো ক্লাস। শিখে অনেক কিছু আমি গাড়ি গাড়ি ইলম জানি, কিন্তু কোনো আমল করি না, এর কোনো লাভ নেই। সেজন্য যতটুকু আমি আপনাদেরকে দেবো অতটুকুই নেবেন, সাপোর্টকে কেউ প্রেশান করবেন না যে আরো একটু হলে ভালো হয়, এইটা হলে ভালো হয়। যেটা আমি আপনাদের জন্য ভালো মনে করবো সেটাই দিচ্ছি। কেউ এক্সট্রা ভাবে, এগুলো কি বলেন তো, এক্সট্রা ভাবে যারা করে তারা অনেক কিছু শিখতে চায় কিন্তু কোনো আমল করে না। কিন্তু যতটুকু দিচ্ছি ওস্তাদকে মেনে অতটুকু ভাবে আপনারা আমল করার চেষ্টা করেন, দেখবেন হতে 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 অনেক হয়ে যাবে। এবং এটা তো শুধু একদিনের জন্য নয়, যতদিন আপনি বাঁচবেন বৃদ্ধ বয়স পর্যন্ত আপনারা থাকবেন, আপনাদের কাছে চার্জ নেওয়া হবে না, ফ্রি ভাবে আপনারা আসবেন, অ্যাটেন্ড করবেন, শুনবেন, একটা একটা করে নেন, সপ্তাহে একটা আমল নেন। ওই সপ্তাহটা ওই আপনি এক সপ্তাহের মধ্যে ওই আমলটা নিজের জিন্দেগিতে নিয়ে আসার চেষ্টা করেন, দেখবেন আপনার জিন্দেগি আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক এবং স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। যারা এখানে এসছে সব কোরআনের মহব্বতে, কোরআন শেখার উদ্দেশ্যে এসছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কোরআনের মহব্বত দেন এবং কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত যেন সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।